রাতে রাতে বন্ধুরা আজকে একটু মাংস করব, চিকেন। আর এখানে আলু কাটা আছে, আর এখানে পেঁয়াজ আছে, আর এই মশলা বন্ধুরা জিরে, ধনে, লঙ্কা শুকনো, আর এই গরম মশলা, আদা, আর এই রসুন। আর এখানে আছে টক দই, 2-3 চামচ নিয়েছি। নিয়ে মশলাটাকে ভালো করে বেটে আর ওই মাংসের সঙ্গে একটু ম্যারিনেট করে নেব বন্ধুরা। দইটা দিয়ে দেবো প্রথমে। দইটা দিয়ে দিলে মাংসটা খুব সুন্দর হবে। আর এখানে মশলা দিয়ে দিচ্ছি, বাটা মশলা যেগুলো দেখালাম। বন্ধুরা দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেবো, এটা 15 মিনিট রাখবো। বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতা আর এই লবং, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর এখানে ওই আলুটা ভেজে রেখেছিলাম বন্ধুরা, আলুটা ভেজে রেখে দিয়েছি আগেই, এই আলু ভাজা। আর এখানে মাংস পেঁয়াজ ভাজছি বন্ধুরা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বাদামি করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আমি মশলা মাখানো মাংসটা ওকে দিয়ে দিলাম। ভালো করে করতে হবে বন্ধুরা। এবার একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। করতে হবে বন্ধুরা। দেখুন যখন কষা হয়ে গেছে, কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই কষা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি আলুটা দিয়ে দেবো। আলু ভাজা দেখছেন বেশ লাল করে ভেজেছি, আলুটাও দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো, একটু ফুটে গেলে নামিয়ে নেব। আলুটা আগে থেকেই ভালো করে ভেজে রেখেছিলাম, বেশ নরম করে, ফুটে গেলে নামাবো।